দুর্গা, এই দুর্গা, কোথায় তুই? দুর্গা, হয়ে গেছে, দুর্গা ঠাকুর চলে গেছে, বিসর্জন হয়ে গেছে ভাই, ছেড়ে দে প্লিজ। ওটা এসে গেছি, তাড়াতাড়ি আয়। সালা নারকেল ভাঙার কাটারি নিয়ে ভাই কেদ্দানি দেখো 500। আমি যুদ্ধের জন্য রেডি। যুদ্ধের জন্য রেডি? কি ভাই, মহিষাসুর না থর? আমার দেরি হয়ে যাচ্ছে তো। টিউশন আছে বিকালবেলা, দেরি হয়ে যাচ্ছে, কোথায় গেল দুর্গা ঠাকুর? কেস করেছে রে। এটা কি ভাই, সাংঘাতিক লেভেলের তো। এই মজা তো পেয়েছি, মজা তো পেয়েছি। তো কি চলছে ভাই লোক? সবাইকে প্রথমেই আমি বলতে চাই শুভ বিজয়া। একটু লেট হয়ে গেল আমি জানি, দুর্গাপুজো ছাড়ো ভাই, কালী পুজো চলে এসেছে জানি আমি, কিন্তু তাও সবাইকে শুভ বিজয়া, মিষ্টি খেয়ে নিও ভাই। দুর্গাপুজো কেমন কাটলো বলে? আমি তো ভাই ভালো লেগে যায়, সারাক্ষণ বাড়িতে বসে খালি ভিডিও বানাচ্ছি, এই হ্যালো গাইস, এই গাইস, লাইক করো গাইস। দুর্গাপুজোর সময় পুরো ফুল অন বাইরে ভাই ঘুরে বেরিয়েছি, ঠাকুর দেখেছি, ভিড়ের মধ্যে হেভি লেগেছে আমার। মানে প্রত্যেক বাঙালির কাছে দুর্গাপুজোই হলো একটা এসকেপ। দুর্গাপুজোর ভাই 5 দিন ভাই চুটিয়ে মজা করে আবার ব্যাক টু রিয়েলিটি, ব্যাক টু ওয়ার্ক। আলাদা জোশের সাথে আমরা সবাই ফিরে যাই, পড়াশোনা বলো বা চাকরি বাকরির কথা বলো। কিন্তু ভাই যা লাইন দুর্গাপুজোর, বাপ রে বাপ। বাড়ির কাছে ভাই ওই যে বেহালায় যাবো, ঠাকুর দেখবো, চলে আসবো, সেখানে কি ভিড় ভাই। এই পাড়া থেকে আর এক পাড়া ভাই লাইন দিয়ে যাচ্ছি গাড়ি, আর ভাই অবস্থা খারাপ। কিন্তু যাই বলো ভাই, সেরা সেরা প্যান্ডেল বানিয়েছে। আর আমার এটা খুব দেখেও নিজের খুব ভালো লাগলো যে আর কিছু হোক না হোক আমাদের প্যান্ডেলের লেভেল প্রত্যেক বছরে বাড়তে থাকছে। এই বছরে যেমন আমি দেখেছিলাম আমাদের ফুচকার প্যান্ডেলটা বেশ আমার খুব ভালো লেগেছিল, হয়তো ফুচকার প্রতি আমার একটু আলাদাই ভালোবাসা আছে তার জন্য। তারপরে নর্থেও বেশ কয়েকটা ঠাকুর দেখেছি, খুব সুন্দর সুন্দর বানিয়েছিল। সব থেকে বড় কথা, প্রত্যেকটা প্যান্ডেলে ঢোকার আগে ভাই লাইন দিচ্ছি, লাইন দিয়ে ভাবছি যে ভাই অবস্থা খারাপ, বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। কিন্তু তারপরে ফাইনালি যখন আবার ঠাকুর দেখতে পাচ্ছি, প্যান্ডেলের ভেতরের পুরো অ্যাম্বিয়েন্সটা ফিল করছি, তারপরে আমার মনে হচ্ছে চল আর একটা দেখেই নি ভাই, ওই এত দূর আসলাম। এই করতে করতে ভাই পুরো ভোর অবধি ঠাকুর দেখা হয়েছে। ঠাকুর তো ভাই অনেক দেখা হলো, এখন ফেসবুকে দেখা যাক কি চলছে। চ্যালেঞ্জের দেব তো ভাই, কাকা হেভি ভাই। আমার ভিডিও দেখে ফুল এন্টারটেইনমেন্ট করবে, অফ মোড কে অন করবি, আবার আমাকেই গালি দিবি? না ভাই, গালি লাইক কেউ ফলো দিচ্ছি তো না। করিস না, উল্টে Sorry. মুখে যা আসে তাই বলিস। সরি ভাই, সরি ভাই, এই কে দেখতে বলেছে আমার ভিডিও? সরি ভাই, দেখবো না, সরি সরি। আরে টাইম লাইনে চলে আসবে, কি করবো, আর অটোমেটিক প্লেও হয়ে যায়, আমি কি করবো ভাই, সরি সরি সরি। স্কিপ করে যা, তোর জন্য ভিডিও বানাই না, আমার ভিডিও করতে ভালো লাগে তাই বানাই। এই ঝিঙ্কু ভাই তো পুরো পাগলু দেব ভাই, বাপরে বাপের সাথে লাগবো না আমি, প্লিজ সরি ভাই, সরি। রাস্তায় পেলে আমাকে কেলাবি, হাতটা বাড়িয়ে দেখ একবার, টাচ করার আগে না শুয়ে পড়বি। না ভাই, আমার তোকে টাচ করে শোয়ার কোনো ইচ্ছা নেই, সরি ভাই, সরি প্লিজ। এমনি বলতিস ভাই, এরকম দুটি বেলার বেলুন চাকিতে ভাই চেন লাগিয়ে ভয় দেখানোর কি দরকার ছিল? প্লিজ ভাই, সরি। মুখটা ঘুরিয়ে রেখেছে, জানে বাই চান্স যদি লেগে যায় চাপ, মুখটা ঘুরিয়ে যা করবো করো, মুখটা ঘুরিয়ে ভাই, লেগে না যায়। আরে ভাই, ভাইয়ের গান শুনে কাকার ভাই কালো গোপের নিচে সাদা দাঁত বেরিয়ে গেছে। মানছি পুজোর টাইম ছিল, সবাই স্টেজে উঠছিল, একেও পাঠিয়ে দিয়েছে ভাই। এটা কি গান ভাই? কেশব কুসুম দে। এ মনে মনে ভাবছে ভাই এত কনফিডেন্স পাচ্ছে কোথা থেকে ভাই? নিজের গান কি নিজের কানে যাচ্ছে না নাকি? মা পরের বছর আসার সময় একটা গার্লফ্রেন্ড সবাই হা করে দেখছে, ওই দেখ এ কাকিমাও আসছে। আরে ছবি, সেটা সিঙ্গেল আছে, মিঙ্গেল হতে চাইছে, মিম হতে চাইনি, ছবি তুলে ফেসবুকে ভাইরাল করার তালে। আরে ভাই প্লিজ প্লিজ, ঠাকুর দেখবো না ভাই, টিকটক বানানো দেখবো, কোনটা দেখবো ভাই? প্রথমত ঠাকুর দেখার সময় আমার ফোন ইউজ করতেই ভাই খুবই অদ্ভুত লাগে ভাই। দেখছো তুমি, চোখ দিয়ে দেখো, ভক্তি করে দেখো, ফোন কি রেকর্ড করে কি হবে? সে আগের বছর থেকে লোকের রেকর্ডই করেছে, করে তারপরে করেটা কি আমি বুঝতে পারি না। তার উপরে এইবারে আবার ফোন এরকম না, সবার হাতে ফোন এরকম, সবাই ব্লগার ভাই। আবার কয়েকজন এই ভিড়ের মধ্যে ট্রাইপড নিয়ে রেকর্ড করতে করতে যাচ্ছে। হে গাইস, ভিআইপি লাইনের পাস তো পেলাম না, খুব ভিড় গাইস। আমি তো ভাই ভয় পাচ্ছিলাম যে ব্লগাররা যেমন দোকানদারদের বদনাম করে দেয়, তেমন ভাই প্যান্ডেল গিয়ে না ক্লাবের বদনাম করে দেয় ভাই। পরীক্ষা ভাই, পুজোর পরে তো পরীক্ষায় পড়াশোনা করো। এই ভাই পুরো হিরো লাগছে ভাই। মানে এতদিন দেখতাম বাড়ি থেকে লোকেরা জোর করে ডাক্তার বানায় বা ইঞ্জিনিয়ার বানায়, প্রথমবার কোনো ফ্যামিলিতে দেখছি যেখান থেকে জোর করে ছেলেকে ভাই ইনফ্লুয়েন্সার বানানো হচ্ছে। ও
ওরে বাস হেভি ভাই, সবই ঠিক আছে ভাই। সোয়েটার কেন ভাই, তোমার ফারওয়ালা সোয়েটার, বাপ রে বাপ। ভাই আমি একটা জিনিস যা বুঝলাম এইবারে, যে ঠাকুর দেখার টাইম হলো তোমার পঞ্চমী থেকে ষষ্ঠী, সপ্তমী ম্যাক্সিমাম, অষ্টমীর পর থেকে আর ভাই বাঙালিদের পাবে না ভাই ঠাকুর দেখার লাইনে, তখন সব বাইরে থেকে লোকরা আসে। আর আমি তো ভাই পরের বছরে মহালয়ার পর থেকে আমিও স্টার্ট করে দেবো ভাবছি। না ভাই স্টার্ট করবো না, সবাই আবার মহালয়ার পর থেকে চলে যাবে, ব্যাস হয়ে গেল ভাই ফাঁকায় ঠাকুর দেখা। পুজোর সময় রাত 10টার মধ্যে বাড়িতে চলে যাওয়া ছেলেরা, রাত 10টায় তো বাড়ি থেকে বেরোনো হচ্ছে গাইস, রাত 10টায় নাকি বাড়িতে, রাত 10টায় বাড়িতে এসেছি ড্রেস চেঞ্জ করে বেরোনোর জন্য। আদার্স ভার্সেস মি। অষ্টমী হবে হয়তো, সব কাপলসরা বেরিয়েছে। এ বাবা, দিদির বয়ফ্রেন্ড হয়ে গেল, বোন বেচারা ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে আছে, এখনো বয়ফ্রেন্ড হলো না। এইসব রিলস এর জন্যই দেখছো বয়ফ্রেন্ড ক্যামেরা ধরে আছে, এসব জালিয়াতিতে পা দিও না। পুজোর সময় আমার নাকি মেয়েরা সিঙ্গেল, এটা আবার কি হচ্ছে ভাই? এই তো ভাই সাবাস। মেয়েরা ভাই ছাড়ছেই না, কি করবে বেচারা ছেলেটা, লাইন দিয়ে দিয়ে নিজেরই ভাই টেকনিক বার করে দিয়েছে। দি বয়েস ভাই কি করে রে, ভিড় কি বাপ রে বাপ। এই স্টেশনে ট্রেন ঢুকছে, উল্টো স্টেশন থেকে ভিড় ভাই আমাদের, ভাই রে ভাই। উঠবে কোথায় ভাই, ট্রেনের ছাদে উঠতে হবে, আর কোনো জায়গা তো দেখতে পাচ্ছি না। সব থেকে বড় কথা হলো ট্রেন যখন ঢুকে সবাই বলে উঠবো কোথায় উঠবো কোথায়, ওঠার জায়গা নেই, তারপরে দেখি সবটাই উঠে ঠিক যায়, কোথায় যায় আমি জানি না, কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু তোমার ফাঁকা হয়ে যাবে, ঠিক সবাই উঠে যাবে ঠেলে ঠুলে। ভাই মাঝে মাঝে তো এত ভিড় হয় যে ট্রেন থামেই না, লোকো পাইলটও বলে ভাই থাক ভাই পরের স্টেশনে, ভাই এই স্টেশনে থামছি না, নাহলে আমাকেই ভাই সরিয়ে 5 জন আরো ঢুকে পড়বে আমার ইঞ্জিনে। ভলেন্টিয়ার ভাই কল্যাণীর মনে টাওয়ার থেকে ফিরছে সবাই, বুঝতে পারলো তো? দেখো ভাই ঠিক ভাই ঠেলে ঠুলে ঠিক পাবলিক উঠে যায় ভাই। বন্ধুদের সাথে ঠাকুর দেখতেছিলাম, আমার চারদিকে প্রচুর ভিড়, কিন্তু এখন আমার হাওয়া বের হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। আসছে বছর আবার আগা ভাই, লাইনে জাস্ট একবার সাহস করে ঢুকে যাও, ব্যাস বাকি আর কিছু করতে হবে না, ভিড়ই তোমাকে নিয়ে যাবে, ঠাকুর দেখিয়ে বার করে দেবে। আবার কি হচ্ছে, কালীঘাটেও যেতে হবে না, কালী মায়ের ছবি আছে মন্দিরে, ব্যাস বিয়ে হয়ে যাবে। হ্যাপি বিয়ে টু ইউ। বাহ বাহ বাহ, কেস করেছে ভাই, টিউশনে যাওয়ার নাম করে বিয়ে করে নিচ্ছে। আমাদের ছোট্ট বউয়ের ব্যাগ ভাই আমাদের বরের কাঁধে বউয়ের ব্যাগ ঝুলিয়ে ভাই বিয়ে হয়ে যাচ্ছে। কনগ্রাচুলেশন, হ্যাপি বিয়ে। যাবে কত পড়বে? 2000 টাকা পড়বে। আর একটু বাড়িয়ে বলো 5000 দিতে পারবেন না ভাই। আমাদের সাথে স্ক্যাম হয়েছে, কিছু করার নেই। রাত্রিবেলা 12টার সময় কি করবো, 300 টাকা দিয়ে অটো চলেছি ভাই, একটা স্টপ থেকে আরেকটা স্টপ 300 টাকা চলে গেছে। এসি উবের হয়ে যেত ভাই, কিন্তু কি করবো সেই সময়। ঠিক আছে ভাই, অষ্টমীর দিন আমরা ঠাকুর দেখছি, কাকা যখন কষ্ট করে অটো চালাচ্ছে লুটে নাও আর কি। সব জায়গায় কাপল। আমি গেছিলাম ভাই নর্থে গেছিলাম, শোভাবাজারের বাইরে ভাই কাপেল ভর্তি। তারপরে ভাই অষ্টমীতে ম্যাডক স্কোয়ার, সাংঘাতিক কাপেল। রাত 3-4টের সময় দেখি ভাই কাপেল সব ম্যাডক স্কোয়ারের মাঠে বসে আছে, গল্প করছে। ও আমি আবার তো একা যাইনি, সেটাও আলাদা কথা। যাই হোক, হয় ভাই হয়, তোমরা সিঙ্গেল ছেলেমেয়েরা বুঝবে না ভাই, কষ্ট তোমাদের আমি বুঝি, কিছু করার নেই, এরকমই চলে। কি আর বলবো, একটু চেষ্টা করো, ভালো করে পড়াশোনা করো, করে তারপরে একটু মেয়ে পটাও, তবে তো ভাই দুর্গাপুজোর অষ্টমীতে আসল মজা নিতে পারবে। আর কতদিন ভাই 4 জন ছেলে মিলে ঘুরতে যাবে, গিয়ে চাউমিন খেয়ে তার হিসাব করবে। একটু গার্লফ্রেন্ড করো গাইস, না কষ্ট হবে না, হয়ে যাবে, হলে ভালো, না হলে আরো ভালো, কোনো চাপ নেই। সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, এরকম আমিও বলতাম যখন কিছু ছিল না। এই তো ভাই আসল মজা ভ্যাপু বাজিয়ে দেখো, সিঙ্গেল দেখাও মস্তিতে ভ্যাপু বাজাবে, হেভি লাগবে। কিন্তু না ভাই, অনেক কারোর সাথে দেখা হয়েছে পুজোর লাইনে দাঁড়িয়ে থাকার সময়। তার থেকে বড় কথা, সব থেকে বেস্ট মেমোরি হলো আমার 500 কোটি সোয়াগ জামা পরে দুজনের সাথে দেখা হয়ে গেছিল। তারপর ভাই ছবি তুললাম ভাই, আলাদা। আমি ভাবিনি, আমি সবে জাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 500 কোটি .in থেকে জামা নিতে পারবে। আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি এরকম সামনাসামনি দেখা হয়ে যাবে জামা পরে। আর সব থেকে বড় কথা, অনেকে ছবি পাঠিয়েছে আমাকে জামা পরে, খুবই ভালো লেগেছে, খুবই অলমোস্ট আমার চোখ দিয়ে জল চলে এসেছিল তোমাদের রেসপন্স দেখে। মানে অ্যাকচুয়াল লাইক সাবস্ক্রাইব আলাদা জিনিস, কিন্তু কেউ অ্যাকচুয়ালি জামাটা পরে আছে, সেই ছবিটা যখন দেখলাম না, আলাদাই ফিলিং ছিল। যারা এখনো নাওনি, যদি তুমি সাপোর্ট করতে চাও আমার কাজকে, যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগে, কোনো টাইমে কোনো কিছু ভালো লেগেছিল, তাহলে তোমরা নিতে পারো 500 কোটি .in থেকে। প্রিপেড অর্ডার্সে ফ্রি শিপিং, তার সাথে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর সব থেকে বড় কথা, নেওয়ার পরে আমাকে সেলফি কিন্তু ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলো না, ওটা দেখতে সব থেকে ভালো লাগে আমার। বলছি মা, ও মা, বলছি তোর সন্তান একা এসছে মা, সামনে বার যেমনি বৌমা আনতে পারে সেমনি ভাগ্য লাগ মা। এ মা গো, না লাগেনি মা, সামনে বার এলে যেমন বউ পাই মা গো, পাই ডাইরেক্ট বউ, ওই গার্লফ্রেন্ড আর লাগবে না, ডাইরেক্ট বউ পাই, জানো হেভি ভাই। বাজা
হ্যাপু বাজিয়ে বাজিয়ে অবস্থা খারাপ করেছে, আরো জোরে বাজাও। পুলিশ ধরেছে, বাজা বাজা জোরে বাজা। এখন মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে না, প্যাঁ 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 করে শ্রীভূমির লাইনে তো কান খারাপ করে দিয়েছিল। এই তো কান ধরে উঠবো সবাই। এই তো সাবাস ভাই। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্লিজ একটা নিয়ম বার করো প্লিজ। হ্যাপু প্লিজ ব্যান করো। পোজ দিয়ে দাঁড়ানো, আমি প্যান্ডেলে হাত না দিতে বলা ভলেন্টিয়ার। আরে হাত দেবেন, হাত। আরে গার্লফ্রেন্ড ভাই, গার্লফ্রেন্ডের কাঁধে আমি হাত দিচ্ছি, আপনার কি অসুবিধা? কোথাও হাত দেওয়া যাবে না। চন্দননগরে যাদের বাড়ি, কলকাতাতে যাদের বাড়ি, চন্দননগরের লাইটিং আসছে ভাই দিওয়ালির সময়। দেখো ভাই, কালী পুজোতে বাজি ফাটা মস্তি করার কোনো অসুবিধা নেই, কিন্তু কুকুরের ভাই পোঁদের পেছনে ওই পটকা ফেটে কুল হওয়ার চেষ্টা করো না প্লিজ। সব থেকে বড় কথা কষ্ট কুকুরদের হয়। কুকুরদের মানে এক একটা পটকার আওয়াজ ভাই ওদের আরো 10-20 গুণ বেশি জোরে ওদের কানে যায়। সেই কারণে একটু মানুষ সব ফাঁকা জায়গায় গিয়ে বাজি ফাটাও, মাঠে মাঠে বাজি ফাটাও। এমনি ভাই কুকুর যেখানে থাকে ওখানে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। আর কি বলবো না, আমার অডিয়েন্স যারা দেখছো তারা তাও একটু ঠিকঠাক মানুষ আছো। বৌদি রোস্টার অডিয়েন্স তো না এটলিস্ট, তো আশা করি তোমাদের বেসিক সেন্স তো আছেই। আরে ছবি এরকম, ম্যাক্সিমাম ছবি এরকমই উঠেছে ভাই, কি করবো ভলেন্টিয়ার। এগো এগো এগো, আগে বাড়ো আগে বাড়ো, আগে যাও আগে যাও। একটা ভাই পাড়ার প্যান্ডেলে ঢুকেছি, ওখানে ভাই লোকই নেই, সেখানেও আগে বাড়ো প প পু পু করে সিটি বাজছে, আগে বাড়ো আগে যাও আগে যাও আগে যাও। মাথা ভাই খারাপ হয়ে গেছে, কেউ নেই প্যান্ডেলে, ফাঁকা প্যান্ডেল, পাড়ার প্যান্ডেল, সেখানেও ভলেন্টিয়ার, আগে যাও আগে যাও আগে যাও। 500 কোটি ক্লাবে দেখে কি চলছে ভাই, এই যে এই বোনের ভাই ভিডিও ফেসবুকে দেখে কান ব্যথা হয়ে যায়। পুচকে পুচকে ছেলেরা ভাই সব জেনে গেছে। হ্যাঁ ভাই, পাতা চুল গালে দাড়ি মানেই আমি, ঠিক আছে। আরে ভাই অনেকে ভাই এরকম ছবি দিয়েছে দেখছিলাম তো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। খুব মন দিয়ে দেখছে 500 কোটির হরার ভিডিও। আর একটা নতুন ভিডিও আসবে, খুব ভালো আসবে, আমি চেষ্টা করছি ভাই। 500 কোটি খরচা হচ্ছে ভাই, ওই একটা ভিডিও বানাতে কত খরচা হচ্ছে, কোনোদিন অ্যাডসেন্স ওই টাকা উঠবে না। ঠিক আছে ভাই, ভালো ভিডিও বানাবো বলে ইউটিউব শুরু করেছি। আর এখন আমি হালকা টেকের জন্য আমি এখন কেপেবল, মানে মোটামুটি ইনভেস্ট করে ভিডিও বানানোর জন্য আমি ভাই বানাবো ভাই, সেরা লেভেলের ভিডিও বানাবো। অ্যাটলিস্ট চেষ্টা করবো, তবে সেরা হবে নাকি সেটা তো তোমরা বলবে। হে ভাই হে ভাই, ও আবার যাওয়া পরে আর সুন্দর কোলাজও বানিয়েছে, থ্যাংক ইউ ভাই, এটা আমি দেখিনি। হ্যাঁ ঠিক আছে ভাই, ট্রল করে না ভাই, অ্যালেক্স ভাই ট্রল করে না আগে। দিদিও পড়েছে, কোনো চাপ নেই, লুকিং কিউট অ্যাজ অলওয়েজ। 500 কোটি ভালোবাসা দিদি, ঠিক আছে ভাই। সোয়াগ তো আছে, সোয়াগ আছে ভাই, সবার জন্য না কিন্তু জামাটা, যাদের সোয়াগ আছে তাদেরকেই বানাবে কিন্তু। এই এটা আরেকটা দিদি না, হ্যাঁ গার্লসরাও পড়তে পারো জামাটা, কোনো চাপ নেই, ঠিক আছে। ইউনিসেক্স জামা আছে। দাদা, আমাদের দাদার গলিতে আমি গেছিলাম ঠাকুর দেখতে, প্রথম ঠাকুর আমি অ্যাকচুয়ালি দাদার গলিতেই গেছিলাম দেখার জন্য। দাদাগিরিতে তো ডাকলো না, ভাবলাম যে দাদার পাড়ার ঠাকুর দেখতে যাই, ওখানে তো দেখা হয়ে যাবে। না ভাই না, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। ভাই ভাই গন আমার পায়ের নিচে ভাই পুরো একদম শেষ। কেত মারতে ভাই জুতো ভাই একটুখানি কেতলা পড়ে গেছিলাম, অবস্থা ভাই পায়ের গন। পরের বার থেকে কিটো পড়া যাবে না ভাই, পায়ের উপরে স্টাম্প করে চলে যাবে, জানালে চাপ আছে ভাই। এই তো সালা ভলেন্টিয়ার, ও সালা বাসি বাজছে, এখানে ভ্যাপু বাজাচ্ছে, আলাদাই কম্পিটিশন চলছে এখানে। দাদুর ফোনে 4G নেই তো কি হচ্ছে, দাদুর মনে 4G আছে ভাই, ঠিক আছে। ওটাই আসল ম্যাটার করে। করে করে ক্লান্ত খরচ এরকম, এর থেকে ইউনিক জামা ভাই 500 কোটি .in এ পেয়ে যাবে। যাও ওখানে নতুন নতুন করে একটা ডিজাইনও বেরিয়ে গেছে। বিরিয়ানি লাভার্সদের জন্য স্পেশালি এটা আছে, আর তার সাথে বাংলা লাভার্সদের জন্য এইটাও আছে। তো 500 কোটি .in থেকে চেক আউট করতে পারো। আর ভাই ইনস্টাগ্রামে প্লিজ ফলো করো, প্লিজ ইনস্টাগ্রামে ফলো করো। 500 কোটি সার্চ করবে ইনস্টাগ্রামে, পেয়ে যাবে আমাকে। অনেক কিছু কষ্ট করে রিলস বানাবো ভাই, ওখানে দেখো। আর সবাইকে অ্যাডভান্সে হ্যাপি কালী পুজো, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দীপাবলি, হ্যাপি ভাইফোঁটা, সবকিছু হ্যাপি যেন হয় তোমাদের। আজকে রাতে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।